আমাদের ওয়ার্ড ছাত্রদল থানা কলেজের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল করতেছিল, তারই প্রতিক্রিয়ায় হঠাৎ করে আপনারা দেখেছেন যে জামাত শিবিরের লোকরা কিভাবে জামাত এবং শিবিরের লোকরা মিলে মিছিলের মধ্যে অতর্কিত হামলা চালিয়েছে। আমাদের ছাত্রদলের এখানে লোকজনরা মিছিল করতেছিল, তারই বহিঃপ্রকাশ হামলার বদলে পাল্টা হামলা হয়েছে। আপনারা দেখেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পুরান ঢাকার মাটি ছাত্রদলের ঘাঁটি, এটা স্পষ্ট ক্লিয়ার। আমরা আমাদের মেসেজ ক্লিয়ার, স্পষ্ট ক্লিয়ার বলছি। এই এলাকা পুরান ঢাকা মাটি ছাত্রদলের ঘাঁটি, বিএনপির ঘাঁটি। এখানে যদি কেউ কোনো ধরনের পরিস্থিতি খারাপ করতে চায়, তাদেরকে কাঠ ভাঙা জবাব দেওয়া হবে, এটাই আমাদের ক্লিয়ার কথা। ছাত্রদলের কতজন কর্মী আহত হয়েছে? দেখুন, আসলে আহত এটা তো অ্যাকচুয়ালি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমাদের ছাত্রদলের সেরকম আহত হয় নাই। এটা আমরা আহত আমরা সংগ্রাম করেছি। আমরা এখন আঘাত খাওয়ার জন্য কোনো ইয়া করি নাই। আমরা আমাদের ভাইদের গায়ে রক্ত ঝরবে আর আমরা বসে থাকবো, এই দিন আর নাইকা। এই দিন বাংলাদেশে আর হবে না তৈরি। হ্যাঁ, ব্যান্ড শুনে ছিল আমাদের এই সূত্রপুর থানা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক হিমেল এবং সরণী কলেজের বিপ্লবী সাধারণ সম্পাদক রুবেল আহত হয়েছে এবং সেতু আহত হয়েছে, সিনিয়র সহসভাপতি। আমরা একটা বলতে চাই, আহত কেন হবে, কিসের জন্য আহত কেন হয়েছে? আপনার পাল্টাপাল্টি ওরা প্রতিপক্ষরা আঘাত করেছে দেখেই তো আহত হয়েছে, তাই না? নিজের দলের লোকরা তারা আহত করে নাই। তাদের উদ্দেশ্যই হলো ছাত্র দলের উপর আপনার আঘাত করা, এবং তাদের আপনারা দেখেছেন 17 আসনের এমপি ওপেন ডিক্লেয়ার দিয়ে দিয়েছে পথে নামার জন্য এবং জামাত শিবির মিলে ছাত্র দলকে প্রতিহত করার জন্য। তা আমরা তাদেরকে বলতে চাই, আমরা 17 বছর রাজপথে ছিলাম থেকে আমরা, আপনারা দেখুন 4ই আগস্ট 2024 সালে ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের নেতৃত্বে হাজার হাজার নেতা কর্মী নিয়ে আমরা যাত্রাবাড়ি, ধোলাইপাড়, সোনিয়াকড়ায় রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করেছি। আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, চোরের মতো গুটিয়ে পালিয়ে গিয়েছিল সেই দিন। তারই বহিঃপ্রকাশ 5ই আগস্ট ঘটেছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে একটা মহল, যেভাবে আপনারা দেখুন পাকিস্তানি হানাদার বাহিনীরা রাতে গুপ্ত হামলা করত, পাকিস্তানি হানাদার বাহিনীরা যেভাবে মুক্তিযুদ্ধের উপর ভাইদের উপর হামলা করেছিল, ঠিকই তারা এই গুপ্ত হামলা রাত্রেবেলায় আমাদের ভাইদের উপর করছে। তাদেরকে বলতে চাই, ইন্দুরের মতো গর্তের মধ্যে লুকিয়ে থাকেন না ভাই। রাত্রেবেলায় সাহস থাকে তো দিনের বেলায় আসেন। খেলা হবে, কার কত দম আছে রাজপথে খেলা হবে, মোকাবেলা হবে। পুরান ঢাকায় এই এলাকায় আপনার শেখ হাসিনাও পার পায় নাই গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সাথে, পার পায় নাই। আমরা বলতে চাই, পুরান ঢাকার মাটি বিএনপির ঘাঁটি, ছাত্র দলের ঘাঁটি। তাই এখানে কাউকে, কোন জামাত শিবিরকে কোন জায়গায় পাড়া মহল্লা এলাকায় এলাকায় আমরা থাকতে দেব না, দেব না, দেব না। ডাইরেক্ট কথা আমাদের।